আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা আমলের কথা বলবো যে আমল করলে শরীর বন্ধ করা যায়। অর্থাৎ আমরা অনেক সময় জিন ভূতের আসর আসে, অনেক সময় চলতে পথে সমস্যা হয়, পিছন থেকে মনে হয় কেউ হাঁটছে। হাঁটতে হাঁটতে পিছনে তাকিয়ে দেখি যে কোনো ব্যক্তি পিছনে নেই, তারপরও একটু শরীরের মধ্যে সমস্যা মনে হয়, আনসান আনসান করে। এজন্য আজকে যে আমলটা করব, যদি কোনো ব্যক্তি এই আমলটা প্রতিনিয়ত করতে পারে সকালে এবং সন্ধ্যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে তাকে সকল প্রকার আসর থেকে হেফাজত করবেন। এজন্য আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল। এজন্য সকলকে বলবো এই আমলগুলো একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন আমরা করি। করে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে, আমরা প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমরা একবার পাঠ করব। এরপরে চার কুল কাকে বলা হয়? কুল ইয়া আইয়ুল কাফিরুন, সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস একবার, কুল আউযু বিরাব্বিন নাস। এইটা পড়ে যদি আমরা ফরজ নামাজের পরে এইটা পড়ে আমরা ৩ বার আমার শরীরে আমি ফু দিয়ে রাখি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার জিন ভূতের আসর থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করবেন। এজন্য সকলে আমরা আমলটি করব। প্রতি ফরজ নামাজের পরে সূরা আয়াতুল কুরসির একবার পাঠ করব, ফরজ নামাজের পরে পড়ে ফু দিব, এবং সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে একবার আয়াতুল কুরসি এবং ৪ কুল একবার পাঠ করবেন, করে পুরো শরীরে ফু দিয়ে রাখবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার খারাপি থেকে, সকল প্রকার জিন ভূতের আসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।